পায়ের ঘিলাগালা ছোড়াই দিব, জোড়া ছোড়াই দিব। কারণ এরা একদম এইদিকে একদম মানুষগুলো একদম স্কুলে যায় না, তাদের মুড ছিল না স্কুলে যাওয়ার। এদিকে মানুষ খুব কম স্কুলে যায়। আসেন 10-20টা ভাঙ দিয়েছেন তাহলে ছোটো মানুষ, এ তো অটিজম। এখনই মরতে মরতে বাইচে গেছি। ছাগলটা দৌড় দিত, আর সিনজি মামারা রেস করতে করতে আসতেছে। পিছনে একটা 4B পারতেছে না সিনজির সাথে। আর এই রোডের একটা সমস্যা কি, আপনারা যারা নতুন আসলে কোনো সময় এখানে টানাটানি করবেন না, কারণ এখানে মানুষ এইটা অ্যাকচুয়ালি অনেকে মনে করে যে বাড়ির উঠান যেগুলো। এই হোয়াট দ্য ফাক, আমি ফার্স্ট অফ অল কিছুদিন আগে আমি বাড়িতে গেছিলাম। বাড়িতে যাওয়ার পর একদিন থাকাও পড়ছিল। নর্মালি আমি বাড়িতে থাকি না, বাট ওই দিন থাকছিলাম, একাই গেছিলাম। লাইফে নতুন কিছু ট্র্যাজেডি করতেছে, ট্র্যাজেডি বা যাই বলেন এগুলো ঘটতেছে, ওইগুলো আমি আপনাদের সাথে শেয়ার করবো। খুব মজার ট্র্যাজেডি। আগে এই জামটা একটু পার হইয়া নেই। জাম তো ভাই ঠেলতেছে। বাই দ্য ওয়ে, আপনাদের আমার ভিডিও বা আমার ব্লগ কেমন লাগে এগুলো চাইলে আপনারা কমেন্ট করে জানাতে পারেন। কেউ তো কমেন্টই করে না। আমার তো মনে হয় যে আমার ম্যাক্সিমাম অডিয়েন্স লেখাপড়া জানে না বা লিখতে পারে না, এরকম কিছু মনে হয় মাঝে মাঝে। কারণ ভিডিওতে মানে যে পরিমাণ ভিউ আসে তার 10 ভাগের 1 ভাগ যদি কমেন্ট আসতো তাহলে বেটার হইতো। বাট কমেন্টই নাই, 0 কমেন্টে আমার লাইফ চলতেছে। আর ক্যামেরা দেখলে মানুষ একটু কিউরিয়াস হয়ে যায়, কোথায় এটার দিকে তাকাই বোধ এখানে। আর এটা সামনের চাকার 1 ফুটও বিট নাই, মানে যতটুকু বিট খায় গেলে এটা চেঞ্জ করার মানে প্রয়োজন, ওর থেকে আরও 2-3 লেভেল বেশি নিচে নেমে গেছে। মানে হঠাৎ মনে হয় এটা রানিংয়ে বাস্ট মেরে দিব, এইরকম একটা অবস্থা। এখন এই বাইকে তেল নেওয়া হইব। এই বাইকেও জং আসছে। এটা তো ভালো করে মেনটেন করা হয়, ভালো জায়গাতে তেলও বড় হয়। অ্যাকচুয়ালি শুনছি বাংলাদেশে নাকি E20 ফুয়েল বা ইথানিয়াল না কি তেলে মিক্স করা হয়, যার কারণে পরিবেশের জন্য ভালো, বাট ট্যাঙ্কের জন্য এটা ভালো না, এরকম সামথিং একটা। আমি ইন ডিটেলস ফিউচারে একটা ভিডিও বানাবো, তখন আমি আপনাদের বলতেছি। আমি কিছুটা ইনফরমেশন কালেক্ট করতেছি যে কেন ওই বাইকে জং ধরে। আমি মোটামুটি নিজেই ফিগার আউট করতেছি বা অনলাইনে একটু রিসার্চ করতেছি। তো আমি আপনাদের আশা করি নেক্সট 1-2-3 ভিডিওর মধ্যে আমি আপনাদের এই জং ধরা নিয়ে একটা কিছু ভালো একটা সলিউশন দিতে পারবো। দেখি আমি আপনাদের সাথে যে ওই বিষয়টা আগে শেয়ার করি, যে বাড়িতে যাওয়ার পর আমি কী কী জিনিস ফেস করছি। ফার্স্ট অফ অল হলো কি আপনার ভিডিও মেকিং। আমি আমি ভিডিও মেক করি, বা এইগুলোই অ্যাকচুয়ালি আমার মানে হ্যাবিট বা হবি বলতে পারেন। তো এগুলা যখন আমার রিসেন্টলি মানে মেবি আমার বাবা মার ফ্যামিলির থেকে আপনার বিয়ের মেবি কোনো আলাপ টালাপ চলতেছে। তো যার কারণে সবার কাছে আমি মোটামুটি এখন সাব্যস্ত এরকম কিছু একটা হয়ে গেছি। যদিও আমি নিজের এখন পিচ্ছি মনে করি, আমি একদম পিচ্ছি একটা ছেলে, আসলে বাচ্চা। তো আমার ফ্যামিলিতে এই ফার্স্ট টাইম আমি সবচেয়ে বেশি ফেস করছি আপনার আমি কি করি, ওই জিনিসটা অনেক বেশি ফেস করছি। মানে কি করি আর ওরা তো গ্রামের মানুষ, আমি অ্যাকচুয়ালি গ্রাম থেকে বিলং করি। মানে আমার বাপ দাদা সবাই গ্রামের। তো যার কারণে আমার এইগুলা ফেস করা লাগবে, আমি জানতাম। তো সবারই একটা কোয়েশন, কি করি। আর ভিডিও মেকিংটা অ্যাকচুয়ালি কারোর বোঝানো যায় না। ওরা ভিডিও কি ওইটাই বুঝে না। ওদের কাছে সর্বোচ্চ ভিডিও মানে সিনেমা, এতটুকুই। এছাড়াও যে নিজেরও ভিডিও মেক করা যায় তেমন কোনো আইডিয়া নাই তাদের, বা কি নাই, এটা বুঝে যাবে তো অবস্থা খারাপ। কারণ আমি বাড়িতে মানে এত সচরাচর বাড়িতে যাওয়া হয় না, যার কারণে তাদের সাথে আমার কমিউনিকেশনটা একদম কম। আর একটু কমিউনিকেশন করার চান্স পাইছে ওরা, যার কারণে সবাই মোটামুটি আমারে মানে যার যে প্রশ্ন ছিল ওটা করছে, আমি যতটুকু পারছি উত্তর দেওয়ার। বাট দিন শেষে দুঃখ লাগছে এইটাই, আমাদের দেশে আপনার মানে কী করি এটা জিজ্ঞেস করার কারণ আমি কোনো খারাপ দিক দিয়ে নিতেছি না, আমি এটা ভালো দিক দিয়ে নিব। ওরা আমার গার্জিয়ান বা আমার চাচা ফুফু দাদি সবগুলো আমার রিলেটিভ, ওরা আমার ভালোই চায়। তো আমাদের দেশে একটা সমস্যা কি আপনার,
আমাদের দেশে প্রত্যেকটা গার্জিয়ান আপনার চাইবো যে ভালো একটা কিছু করুক, টাকার জন্য না। আমি বলতেছি না যে টাকার জন্য গার্জিয়ান আপনারে মানে আপনার গার্জিয়ান আপনারে মানে ভালো কিছু করাইতেছে বা ভালো মানে পড়াশোনা করেছে, এরকম কিছু না। প্রত্যেকটা গার্জিয়ানই চায় যে আপনি একটা ভালো কিছু করেন বা একটু স্টেবল লাইফ লিড করেন, এইরকম টাইপের একটা কিছু। যার কারণে আত্মীয় স্বজনও আপনারা চান্স পাইলে এগুলো জিজ্ঞেস করবো, কী করো, কত টাকা ইনকাম করো, এরকম একটা কিছু আপনারা জিজ্ঞেস করবো। এটা খুব বেসিক একটা ব্যাপার। আপনি যদি এটাতে ভালো দিক দিয়ে নেন তাহলে ভালো, আপনি যদি খারাপ দিক দিয়ে নেন যে আমাকে কেন আর্নিং জিজ্ঞেস করলো, তাহলে এটা আপনার ব্যাপার। বাট আমি ভালো অ্যাঙ্গেল দিয়ে নিয়েছি, অবভিয়াসলি তারা আমার ভালো চায়, তাই মানে এগুলো আক্স করছে। আর আমার পর্যাপ্ত পরিমাণ তাদের চোখে আমি বড় হয়ে গেছি, যার কারণে তারা আমার এগুলো কোয়েশন আক্স করতেই পারে। তো আমিও ভাবছি পার্মানেন্ট কোনো কিছু একটা করবো। পার্মানেন্ট একটা কোনো কিছু বলতে আপাতত বাইক, তো ভাবছি যে এই মোটো ব্লগিং জিনিসটা আমি পার্মানেন্ট করে নেব। আর এটাই আমি করবো আপাতত না, মানে লং টাইমে আমি এটা করবো। আর এটা থেকে আর্নিংয়ের একটা দেখি একটা ওয়ে বের করা লাগবে। আই থিঙ্ক শুনছি এগুলো নাকি পেস্টিস মনিটাইজ হয়। আই ডোন্ট নো, আমি অ্যাকচুয়ালি এতদিন এগুলো করিটরি নাই। আমি প্রায় 2 বছর ধরে, 2-2.5 বছর ধরে, আর একটু বেশি হইব, 2-2.5-3 বছর ধরে আমি এগুলো মেক করতেছি। বাট কোনো সময় আমি আর্নিং বা ভিউজ এইগুলোর মানে এগুলোর জন্য করি না। আমার যা সেগুলো করতে মজা লাগে, আমি করে শান্তি পাই, যার কারণে আমি এগুলো মেক করি। অনেকে আমাকে বলে ভাই আর্নিং আছে কি না, আর্নিং ভাই আমার কিচ্ছু নাই। আমি এগুলো সম্পূর্ণ আমার ফ্যামিলি টাকা দিয়ে করি। বা আসে ইটস এ হিউজ এক্সপেন্সিভ হবি ব্রো। মানে আমার কাছে যে জিনিসগুলো আছে এগুলো তো আছেই, আরও অনেক কিছু আমার প্রয়োজন। আমার আরও ক্যামেরার প্রয়োজন, আমার আরও হেলমেট প্রয়োজন, বাইক তো আছেই, বাইকটা তো আছে, মানে নর্মাল যেগুলো প্রয়োজন আমার। আমি যদি আরও ভালো কিছু করতে চাই, তারপর একটা পিসি লাগবো। এটা এখন রিয়েলাইজ হইতেছে। আমার সারা জীবন পিসি ছিল, এখন পিসি নাই। তো আজকে যাচ্ছি লাখাইয়ের ওই দিক দিয়ে, ভাইয়েরও একটা কাজ আছে, রাজু ভাইয়ের বাইক, এটা SF 2023 আর নিউ গ্রাফিক্সেরটা। এটা নতুন 25-এ যেটা আসছে ওইটা না, এর আগের যে লেটেস্ট মডেলটা আছে এটা 24-এর বা 23-এর বলতে পারেন। এটা আর যাচ্ছি রিল্যাক্সে, রাজু ভাই রিল্যাক্স, আমিও রিল্যাক্স, বাইকও রিল্যাক্স। এটা রিল্যাক্সের বাইক, এটা হয়ে গেছে আই থিঙ্ক 42,000 কিলো। এটা আপাতত 42,000 কিলো। এটা বাইরে বলছিলাম একটা রিভিউ দেওয়ার জন্য ভাই, বাট ভাই নাকি শরম করে, ভাই এগুলো কিছু বলে না। এটা টাইনে ওভারটেক করা লাগছে, নাহলে এটা হুট করে ব্রেক দেয়, কোনো একটা কিছু দেখলে ঠাস করে ব্রেক দেয়। আমরাও যাচ্ছিলাম সেফে যাব। এখন আসি আমার, এইটা হচ্ছে আমার গ্রামের বাড়ির রাস্তা, এদিক দিয়ে আমার গ্রামের বাড়ি। আর এই দিক দিয়ে খুব কম আসা হয়, কারণ লজ্জা লাগে ভাই। আমার আত্মীয় স্বজন সবগুলো এই দিক দিয়েই, মানে সবারই রাস্তাতে আপনার পাওয়া যাবে। যদিও এখন হেলমেট আছে, কেউ চিনবো না, বাট খালি হেলমেটে আসলে এখানে আমার আত্মীয় স্বজন অনেক বেশি, তার কারণে রাস্তাঘাটে আমাদের পরিচিত মানুষ বেশি পাওয়া যায়। আরেকটা মানে বাসের গাড়ি, জীবনে যতগুলো বাস খাইছি না, এগুলো যদি জমাইতাম আজকে বাংলাদেশের সবচেয়ে বড় ধনী আমিও হইতাম। যদিও বাসগুলো আমি নিজেই রয়েছি আমার লাইফে। মোটামুটি বাজার টাজার ক্রস করলাম, এখন যাচ্ছি। রোডটা একটু খালি আছে, ভাবলাম আপনাদের একটু আশপাশটা দেখাই। আর এই রোডের একটা সমস্যা কি, আপনারা যারা নতুন আসলে কোনো সময় এখানে টানাটানি করবেন না, কারণ এখানে মানুষ এইটা অ্যাকচুয়ালি অনেকে মনে করে যে বাড়ির উঠান বা ওদের বাড়ির সামনের জায়গা এটা, যার কারণে ওরা খুব ইজিলি এই রাস্তা নিজের মনে করে চলাফেরা করে। আমাদের পরিচিত, যার কারণে আমরা জানি কোন জায়গায় মানে সমস্যা, কোন জায়গায় কি, বা কোন জায়গাটা ওপেন। আর সিএনজি মামারা রেস করতে করতে আসতেছে, পিছনে একটা 4B পারতেছে না সিএনজির সাথে। আচ্ছা, আপনাদের কাছে আমার একটা কোয়েশ্চেন, আমার কি বিয়ের বয়স হয়ে গেছে? আমি তো এখনো পিচ্ছি রে ভাই। আমার বাসায় এইগুলো কেন বুঝে না, আমি এটা বুঝি না। আমার তো এখনো বিয়ের বয়স হয় নাই, তারা অলরেডি মেয়ে দেখা স্টার্টও করে দিচ্ছে। আই ডোন্ট নো ওয়াই। আমার বিয়ে মিনিমাম আর 5-7 বছর পরে করলে বেটার হইতো। আমি নিজে জানি না আমি কেন এগুলো ব্লগে বলতেছি। আই ডোন্ট নো ওয়াই। আমি এডিটের সময় জানি না এগুলো কী করবো। এমনিতেও অনেক সময় অনেক ব্লগ বেশি রেকর্ড করা হয়, আই থিঙ্ক ধরেন ঘন্টাখানিক রেকর্ড করা হয়, তারপর ব্লগ বানাইতে আপনার 10 মিনিট টিকে, 15 মিনিট টিকে। খুব কমই আমি লং টাইম ব্লগ আপলোড দিই, বাট এখন থেকে লং টাইম ব্লগ আপনাদের আপলোড দেওয়া মানে দেখানোর চেষ্টা করবো।
আই থিঙ্ক লং টাইম, লাস্ট টাইম একটা ব্লগ 20 মিনিটে আপলোড দিয়েছিলাম, আপনারা ভালো রেসপন্স দিয়েছেন। তো শর্ট ভিডিওগুলো জাস্ট টানাটানি বা ছোটো ছোটো ক্লিপগুলো দেওয়ার ভিডিও না করে একটু লং টাইম ভিডিও বানানোর চেষ্টা করতেছি। আই এম চেঞ্জিং। ও আই থিঙ্ক আমার পা কাটতে গেছে, বাসে একটু লাগছিল, এখানে জামে একটু পাশ কাটাই গেছিলাম, তখন আই থিঙ্ক পাও লাগছে। দেখাম পরে, লাস্টে দেখাইছি বাইক থেকে নাইমে। সর্বনাশ, বুড়া চাচা যে টান দিছে। এসএফ ওইটা যে টান দিছে ভাই কাকায়, আমি তো রিল্যাক্সে যাইতেছি, রিল্যাক্সেই যাই, কারণ আমার পিছনে পিলিয়ন আছে। আপনি মানে পিলিয়নে চালালে অবশ্যই পিলিয়নের কমফোর্টটা আপনার দেখা লাগবে। পিলিয়ন ভয় পাইলেও আপনি মানে ধুমধুমায় টানলেন, এটা ঠিক না, বাট ডিপেন্ডস। ছোটো ভাই ব্রাদার হইলে বা ক্লোজ ভাই ব্রাদার হইলে করা যায় এটা, বাট বড় বা সিনিয়র কেউ হইলে এটা করা যাইব না, জিনিসটা বাজে লাগে করলে। আমার ডান পাশে হইতেছে অনেকগুলো খামার, মুরগির খামার, এদিকে একটা ব্যাড স্মেল আছে। যদি ওইটা রাস্তার এত সাইডে দেওয়া ঠিক হয় না, আর একটু ভিতরে দিলে ভালো হইতো, মানে এদিকে যেহেতু খোলা জায়গা আছে ভালো হইতো। তো 42,000 কিলোমিটার চলা একটা জিক্সার SF চালাইতেছি, নট সো ব্যাড অ্যাকচুয়ালি। মেনটেনটা ভালো করে করার কারণে মানে গাড়িটা ইঞ্জিনটা এখন ভালো আছে। ভাই গ্রাম সাইডে আসতে আমার ভালো লাগে। কিছুদিন আগে একদিন বাড়িতে থেকে গেছি, যে একটা ভালো লাগছে। যদিও অনেক প্যারা আছে গ্রাম সাইডে থাকলে, আপনার ঠিক মতো নেট পাইবো না, নেটের স্পিড নাই, এমবি ইউজ করলেও নেটের স্পিড নাই। আমাদের বাড়িতে ওয়াইফাই আছে, বাট এগুলো কেমন জানি ওয়াইফাইগুলো, মানে আপনি শহরের হাই স্পিড ইন্টারনেট ইউজ করলে এগুলো আপনার কাছে ভালোই লাগবে না, বাট গ্রাম ইজ গ্রাম ভাই, এখানে একটা আলাদা শান্তি আছে। আপনি রাত্রেবেলা ঘুমাইলে ফ্যান ট্যান কিছুই লাগে না। আমার বাসায় ফুল ফ্যান ছাইরে ঘুমাইলেও আপনি মানে ঘুমানো যায় না, বাট এখানে ফ্যান ট্যান কিছু লাগে না, রাত্রেবেলা শীত লাগে। আর এত ঠান্ডা পড়ে রাত্রে আমি যতটুকু লক্ষ্য করলাম প্রায় 8টা কি 9টা বাজলে সর্বোচ্চ 10টা, তার ভিতরে সব বাড়ির লাইট অফ, সবাই ঘুমে। আমি যেদিন ছিলাম ওই দিন সকাল 5টা পর্যন্ত আমি মানে আমার মনে হয়েছিল আমি মানে কির মতো পেঁচার মতো আমি জায়গা রয়েছি, এরকম একটা অবস্থা হয়েছিল। আমার কেউ নাই ভাই, আর আমার সমবয়সী যারা আছে তারা সবাই মোটামুটি মেরিট আমার বাড়িতে। তো এইভাবে মানে বাড়িতে একা একা কাটাই আইছি, যার কারণে অ্যাকচুয়ালি বাড়িতে বেশি থাকা হয় না। সমবয়সী সবাই বিজি, মেরিড সামথিং কাজিনগুলো। তারপর আমার খুব একটা ক্লোজ কাজিন হচ্ছে হিমু আছে, আমি বাড়িতে গেলে ওরে পাই, ওই আমার জন্য রাজদো ভাই হইলো বন্ধু টাইপ একটা লোক। অলমোস্ট চলে আসছি আমার বাড়ির রাস্তার দিক দিয়ে, এদিকেও বাড়িতে যাওয়া যায়, আরও অনেকটা রাস্তা আছে আমাদের বাড়িতে যাওয়ার, 5টা না 6টা রাস্তা আছে, যদিও আমি সবগুলো চিনি। ওই দিক দিয়ে আমার বাড়ি, মানে ওই দিক দিয়ে আমি আপনারা মানে স্পেসিফিক্যালি দেখাইতে পারবো না, মানে আমি এখান থেকে স্পেসিফিক্যালি এটা মার্ক করা যাবে না যে ওইটাই বা ওই জায়গাটাই। দেখি একদিন সময় পেলে নিয়ে যাবো আপনাদেরকে আমার বাড়িতে। আর আজকে এই দিক দিয়ে সিএনজি, সামনে বুল্লা বাজার। আকাশটা সুন্দরই লাগতেছে সামনে, ক্যামেরায় কেমন আসছে জানি না, বাট আমার তো ভাই দেখতে ভালোই লাগতেছে। আর পা দেয় আই থিঙ্ক ব্লিডিং হইতেছে আমার, হালকা পাতলা দেখছি, বাকিটা জানি না কতটুকু হইতেছে। এই জায়গার কয়েকটা ভিডিও দেখতে পারবেন আপনারা আমার একটা ছোটো একটা বাইক দিয়ে, প্যাশন প্রো, আমার পেজে, আমার ইউটিউব চ্যানেলে আমি শর্টস আর আপলোড দিই না, সবগুলো আমার কিতে ইউটিউবের শর্টস দিয়ে এখন লাভ নাই, শুধু সাবস্ক্রাইবার বাড়ায় লাভ নাই, আমার সাবস্ক্রাইবার বাড়ানোর কোনো ইচ্ছা নাই আমার। হচ্ছে আপনার আমি লং ভিডিও করি, এগুলো আপলোড দিব, আপনারা দেখেন, ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানায়েন, দ্যাটস ইট। আর এখানে একটা পার্ক টাইপ কী যেন হয়েছে, এটার নাম হচ্ছে আপনার বিলাস ক্যাফে, গুড, মানে এখানে আশেপাশে মানুষদের জন্য একটা ঘোরার জায়গা হয়েছে। আর এটা হচ্ছে আমাদের বুল্লা বাজার।
এখানে আমার চাচাগুলো আছে, ওরা আমার না দেখলেই হইলো। ওরা আমার দেখলে কোথায় বকা দিব, বাড়িতে যাস না কেন বা এখানে এই মানে এখানতে এসে চলে যাস কেন। আর একটা বাইক নিতেছে। দেখো সো দেখেন আমি একটা ট্রিক্স ইউজ করি, আমার ট্রিক্স এটা আমি এইভাবে চালাই আমার গ্রামে আসলে। ফার্স্ট অফ অল আমি স্লো হইব না, সেকেন্ড অফ অল আমি ব্রেকও দিব না, গ্যাপ গ্যাপ দিয়ে হর্ন মারতে মারতে যাবো। কারণ হর্ন বেশি দূরে রাখলে তাদেরও সমস্যা হইব, আমার নিজেরও প্যারা লাগবো। সো যার কারণে আমি যতটুকু পারবো আমি আমার স্পিডই মেনটেন রাখবো, বাট আমি বেশি ব্রেক দিতে চাবো না। এছাড়া কোনো উপায় নাই ভাই, এখানে মানুষগুলো মানে মানে কি আর কমু, মানে কিছু বললে তো আমার নিজের উপরে লেগে যাবে। এগুলো আমারই মানুষ, মানে আমাদের এই অঞ্চলের মানুষ, আমার গ্রাম সাইডের মানুষ, নাইস হাউস। তো ওদের বললে আমাদের মানে আমার গায়ে লেগে যাইব। তো যার কারণে মানে একটু স্কিপ করে নিই, সামনে যাই আবার ক্যামেরা অন করতেছি। খোলা জায়গা আছে, আপনাদের আশা করি দেখে ভালো লাগবো। মানে দুই সাইডে ওপেন আর মাঝখানে শুধু রাস্তা, তাই ক্যামেরাটা অন করছি। আর এই বদ্ধ রাস্তাটাও দেখাই, শুধু ওপেন রাস্তাটা দেখাই ওইটা কি হয়। আরে কাকা টিভিএস রাইডার দেয়া ওরা উনারে ক্রস করে আসছিলাম, উনি এমন টানা টানতেছে দেখেন সামনে নোয়ার সাথে একদম ভালো দিলে কাহিনী হয়ে গেল। কানে দুপাইছো না তা হ্যালো, এখনই মরতে মরতে বাইচে গেছি। ছাগলটা দৌড় দিত, সাডেনলি ব্রেক টেক দিছি। আচ্ছা যাই হোক, দিস ইজ মানে থ্যাংকস টু এবিএস। এবিএস না হলে ব্রেকটা আপনার ম্যানুয়ালি মানে হ্যান্ডেল করাটা অনেক টাফ হয়ে যায়, বাট এবিএস থাকলে আপনার জিনিসটা অনেক ইজি হয়। আপনার এত মাপ টাপ লাগে না, একটা মাইরা দিবেন আর পাহাড়টা নন এবিএস হলে একটু বুঝা মারবেন, হাতেরটা মাইরা দিলেই হয়, গাড়িটা আটকে যাবো। এই তো খোলা জায়গাটা শুরু হয়েছে। আপনার খালি, একদম খালি। এখানে আমার ফুফুর বাড়ি, এই দিক দিয়ে আমার অনেকগুলো ফুফুর মানে এই দিক দিয়ে আছে, ফুফু চাচারা আছে। সবার সাথে অ্যাকচুয়ালি এত পরিচয়ও নয় আমার, আমি খুব কম মানুষের সাথে মিশি, মানে আমি মিশা হয়, মিশি না মানে মিশা হয় কম, কারণ এদিকে আসা হয় কম, তাদের সাথে মিশা হয় কম। জাস্ট লিঙ্কন আছে আমার কাজিন একটা, ওর সাথে আমার লিঙ্কন রাজন ভাই ওদের সাথে আছে। হালকা পাতলা একটু জামে পড়লাম। ট্রাকের পিছনে অনেক ধুলা ছিল, যার কারণে ওরা ক্রস করে আসছি। আর এটা হচ্ছে মেবি পল্লী বিদ্যুৎ, সরি ফায়ার সার্ভিস, লাখাই ফায়ার সার্ভিস। এখন আছে লাখাই, আর সামনে হচ্ছে লাখাই থানা বা ওইটা আর কি ওদের পুলিশ, যেটা পুলিশ ফাঁড়ি বা যেটাই বলেন, হ্যাঁ এটাই নামটা যেন কি, লাখাই থানা হবিগঞ্জ। এটা হচ্ছে লাখাই থানা আমার ডান পাশে। আর এখানে কিছু মোবাইল টাওয়ার মাওয়ার আছে আই থিঙ্ক, বেশি আসা হয় না, এত বেশি ডিটেলস আমি জানি না। আমি টানতেছি আপনার 5th গিয়ারে 64 65 সামথিং। চাচা রাইডার দিয়ে এক হাত দিয়ে আই থিঙ্ক 70 75 প্লাস চালাইতেছে। আমি জানি না ওটা উনি লুকটা কীভাবে ওইটা ব্রেক দিব, এক্সপার্ট হলে ভালো, নুব হইলে তো আল্লাহ কাম ছাড়ছে। আমি 60 64 65 টাইনে ওনারা ধরতে পারতেছি না। সে কাকা বনাম আমার রেস চলতেছে, রাইডার ভার্সেস জিক্সার এসএফ। যদিও একটা বড় টার্নিং আছে, চাচা এখানে ধরা খাইয়ে যাব, এখানে ওদের ধরা। এটা হচ্ছে আরেকটা বাজার, আমি সবগুলো বাজারের নাম আমার পেছ লেগে যায়, যার কারণে আমি এই বাজারের নামটা বলতেছি না, পিছনের বাজারটার নাম বলি না, এই কারণে আমার নাম পেছ লেগে যায়। কালাক আর বাম ওই দুইটা বাজার আছে, এই দুইটা বাজারই আমার পেছ লেগে যায়, মানে কোনটা কালাক কোনটা কি আমি সব চিনি, বাট নামটা আমার পেছ লেগে যায়।
টাকা নাই, ভাঙতে নাই। ওই ভাই কুকুরটা এই বাইকের গেছেন কে, মনে কুত্তাটা গেছেন কে বাইকের তলে? ব্যাগটা গেঞ্জি স্যার ভাই তোমারে ধরতে দেয়, দেখছো তোমার দিক লাগে লন্ডনে আসেন 10-20টা বাং দিয়েছেন দাঁড়াও, ছোটো মানুষ এ তো অটিজম দাঁড়াও আমাদের বাংতি হারা দাঁড়া দিয়েছে দাঁড়া তোমার তোমার ড্রেস হবে তোমার ধরবো পুরা লন্ডনই লাগে যা ইভাই মানুষের ধরিস না মাঝে মারবো ওরা কিছু করার না ও অ্যাকচুয়ালি অটিজম বা প্রতিবন্ধী বলতে পারেন ও তো যাই তো প্ল্যান চেঞ্জ অফ প্ল্যান যাচ্ছি লাখাই আর পাহাড়ে হিউজ রক্ত বেরিয়েছে ভাই ও ওই এই বাইকটা 2-3 বার এখানে রাউন্ড মারতেছে আমাদের সামনে একবার তো কুকুর উড়াই ফেলছিল এখন আপনি যদি লং টাইম ক্যামেরা দিয়ে রেকর্ড করেন অনেক কিছু আপনার ক্যামেরা ধরা পড়বো যেগুলো এই হোয়াট দ্য ফাক আমি কি দেখতেছি এগুলো ভাই হ্যাঁ মাত্র বললাম যে ক্যামেরা অন থাকলে আপনি অনেক কিছু দেখতে পারবেন এখন দেখলেন ওই একটা দেখেন ওই একটা পাওয়া গেছে একটা খপ খপ ভাই আসতে ওকে আমাদের দেখাইতেছে তাহলে দেখাক আমি ভাই বট মানুষ ভাই দেবে আপনাদের কি মনে হয় আমি কেমন চালাতে পারি আমি টুকটাক বাইক চালানো শিখতেছি লাস্ট আমার একটা ভিডিওতে 3টা ভাই একসাথে কমেন্ট করছে যে ভাই আপনি বাইক চালানো শিখেন তো আমি চেষ্টা করতেছি ভাই আর যারা কমেন্টগুলো করছিলেন যে ভাই বাইক চালানো শিখেন তাদের উদ্দেশ্যে বলেছে ভাই কোন জায়গায় বাইক চালানো শিখবো এটা যদি একটু কমেন্টে বইলে যেতেন তাহলে একটু ভালো হইতো আমার জন্য বা কার কাছে বাইক চালানো শিখবো কারণ আমার যতটুকু মনে হয় আপনাদের কেউ বলছে যে ওর ভিডিও থেকে এই কমেন্টগুলো কর তো যাই হোক কোন জায়গায় শিখবো বা কার কাছে শিখবো আপনারা যদি জানেন আমার একটু জানায়েন আমার বাইক চালানো শেখার খুব ইচ্ছা আছে যদিও আমি এখনও পারি না ভালো করে শিখতেছি ভাই আপনাদের কাছে অনুরোধ রইল আর 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 এটা ক্রস করাটা জরুরি ছিল নাহলে প্যারা হয়ে যেত তো প্রায় এখন বামে গেলে সরাইল সোজা গেলে লাখাই আমরা যাব এখন লাখাই রোড দেয়া প্রায় ব্লগ একটু সময় ইদানিং ব্লগ করা হইতেছিল না আচ্ছা ওনারা আগে যাও 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 কিনে যে ভাই যাও এই দিক দিয়ে বামে সরাইল বা ঢাকা যেতে পারেন ঢাকার হাইওয়ে ব্রাউনবাড়িয়ার আর এই দিক দিয়ে গেলে লাখাই পানি এই দিক দিয়ে একটু সাবধানে চলা লাগবো এখানে বাচ্চারা নিজের বাবার সম্পত্তির মতো রাস্তারে মনে করে এখানে সেফলি চালানো লাগবো যেখানে ঘনবসতি বা বাড়িঘর আছে ওই জায়গাটা অবভিয়াসলি সেফলি চালানো লাগবো নাইলে হিউজ প্রবলেম হইব এখানে মানুষগুলো একটু বেশি ভালো আপনারা বানবো না আপনার পার জুড়া ছড়াই দিব এইরকম টাইপ জিনিস সো বি কেয়ারফুল চালানো লাগবো একটা ব্রিজ আছে ব্রিজটা অনেক সুন্দর পানিটা যদি আর একটু বেশি হইতো ব্রিজের দুই পাশে আপনার ডুবে যায় কি সুন্দর লাগতেছে দেখেন পানিটা একদম কালারফুল হয়ে গেছে পানিটা লাল লাল লাগতেছে ক্যামেরা কেমন আসছে জানি না বাট পানিটা লাল লাল লাগতেছে আর আমরা দুই ভাই যাচ্ছি আমাদের একটু সাইড দিয়ে মামাই আমি ছোটোবেলা ওই দিক দিয়ে আসতাম তখন এখানে এত রাস্তাটা এত ভালো ছিল না বাট পানির নিচে থাকতো ওইগুলো আর এদিকে আসলে অবশ্যই সাবধানে এদিকে মানুষগুলো বানবো না কিন্তু ওদের গায়ে লাগলে ওরা বানবো না ওরা আপনার পায়ের ঘিলাগালা ছোড়াই দিব জোড়া ছোড়াই দিব কারণ এরা একদম এইদিকে একদম মানুষগুলো একদম স্কুলে যায় না তাদের মুড ছিল না স্কুলে যাওয়ার এদিকে মানুষ খুব কম স্কুলে যায় ব্যাটারিটা চেঞ্জ করে নিলাম আর একটা ব্যাটারি লাগাইছি আই থিঙ্ক এটাতে কতটুকু চার্জ আছে এটাতে আছে আপনার 15 ওয়াট দ্য ফাক আচ্ছা যাই পানি এখানে আর পিছনে লেখাই মেইন বাজার ও ভাই এই জায়গাটা অনেক সুন্দর ব্যাটারি একটাতে 100% ছিল আর একটাতে 15% চার্জ আই ডোন্ট নো কতটুকু রেকর্ড হইব বাট পানিটা দেখেন ভাল লাগতেছে সামনে আমি বামে পানিটা দেখতেছেন এইটা বলে লাখায়ের পানি দেখেন ও যতটুকু আপনি দেখবেন শুধু পানি দেখবেন আর কিছু দেখতে পারবেন না শুধু পানি মানে এটা অনেকটা মানে সমুদ্রের মতো লাগে বাট যদিও এখানে কিন্তু এত গভীর কিছু না এখানে এখানে এগুলো আপনার ফসলি জমি
এগুলো জাস্ট এখন পানিতে ভরে গেছে। আর এই দেখেন পিছনে পিচ্চি বাচ্চারা মাছ ধরতেছে, আর আমরা একদম পানিটার কাছ দিয়ে যাচ্ছি। এই ভিডিওটা আমি ইচ্ছা করে একটু রাখছি, বা অনেক কিছু ক্লিপগুলো দেওয়ার চেষ্টা করছি, অনেক পার্সোনাল জিনিসও আমি শেয়ার করছি। আই ডোন্ট নো আপনাদের কেমন লাগবে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানান। আর দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিওতে। আর এটা হচ্ছে লাখাইয়ের শেষ অংশে, এরপরে লাখাইয়ের শেষ। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।